একটা প্রিজম দেওয়া আছে, এটা 45 ডিগ্রি বলে দিয়েছে, এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.5 বলেছে, লাইট পড়েছে এইভাবে। কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম। চলো করে ফেলো তাড়াতাড়ি করবো। আচ্ছা, কে বলবে লাইট কিভাবে পড়েছে? নরমালি পড়েছে বলতে পারি? যদি লাইট নরমালি পড়ে তাহলে স্ট্রেট চলে যাবে বলেছিলাম। আচ্ছা, এবার এখানে নরমাল আঁকবো। নরমালটা একটু বেঁকে থাকবে, তাই না? এটা তো বেঁকে আছে সারফেসটা। এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 90 45, তাহলে এটা কত হবে? 45 হবে। নরমালের সাথে এই সারফেস 90 করে, তাহলে এটাও কত হবে? একটা মজাদার গল্প বলি তোমায়, শোনো। আমি দেবো এক্ষুনি, পরের অঙ্কটায় দেবো। যদি ইফ একটা কন্ডিশন আছে, লাইট নরমালি পড়ে, তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তাই হবে, একদম গ্যারান্টেড। কিন্তু লাইট কিভাবে পড়তে হবে বলো? নরমালি। আদারওয়াইজ যদি তুমি এই পয়েন্টটা না বুঝে থাকো, তাহলে আমি যেভাবে করলাম সেইভাবে করে নেবে। এবার তাড়াতাড়ি এগোতে হবে। মিউ 1.5 বলেছে, মানে 3/2। তাহলে কে বলবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? 42 পড়েছে 45 এ। কিসে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে? বেশিতে না কমে? বেশিতে। তাহলে কি ফেনোমেনা হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এইভাবে বেরিয়ে যাবে, তাই না? এটাও তো নরমালি করলো, তাহলে স্ট্রেট বেরোবে। এটাও হবে 45 ডিগ্রি। ক্লিয়ার? সবাই শিখে গেছো? পরের অঙ্ক দিই। পরের অঙ্ক করে ফেলো। দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর অঙ্ক আছে না বাবা? পরের অঙ্ক করে ফেলো। এটা 30 ডিগ্রি। এবার দিলাম মিউ এর ভ্যালু 1.5। এবারও এরকম ভাবে পড়েছে। চলো করো। স্ট্রেট চলে যাবে। এবার তাড়াতাড়ি করো। নরমাল। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? 30 ডিগ্রি। এটা সবাই বুঝতে পেরেছো না? একবার করে দেখাবো। একবার দেখা যাক তবু। এটা 90, এটা 30। 90 আর 30 কত? 120। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। এই টোটালটা 90, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। দেখতে পেয়েছো? কে বলবে মিউ 1.5 আছে, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? 42। বেশিতে পড়েছে না কমে পড়েছে? কমে পড়েছে। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না রিফ্র্যাকশন হবে? রিফ্র্যাকশন হবে। লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? এটা এয়ার, কিছু বলা নেই, মানে এয়ার। কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? ডেন্সার থেকে রেয়ার এরিয়া। আমি তাড়াতাড়ি করছি কারণ আমাদের করে করে প্র্যাকটিস হয়ে গেছে। তোমরা ঠান্ডা মাথায় ভাববে, আস্তে আস্তে সব বুঝতে পারবে। যদি তাড়াতাড়ি বলে থাকি তাহলে লেকচারটা একটু স্লোলি দেখবে, একই কথা দুবার শুনবে, বাড়িতে একটু প্র্যাকটিস করবে, চলে আসবে জিনিসগুলো। ডেন্সার থেকে রেয়ার এরিয়া যাচ্ছে, কোন দিকে বেন্ড হবে? অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। করে দাও অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল, এরকম বেন্ড হবে। আচ্ছা, কিভাবে বার করবো? একজনই আছে, বলেছি স্নেলস ল। তাহলে এই পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করো। চলো, সাইন আই মানে সাইন 30 ডিগ্রি বাই সাইন আর, জানি না এটা আর। যে মিডিয়ামে লাইট যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কোন মিডিয়ামে যাচ্ছে? 1 ডিভাইডেড বাই যে মিডিয়াম থেকে আসছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কোন মিডিয়াম থেকে আসছে? 1.5। 1.5 কে কি লিখতে পারি? এটা তোমরা এটা বুঝতে পারলে? 3/2। আচ্ছা, sin 30 এর ভ্যালু কত? হাফ। তাহলে 2 যাবে।
তাহলে সাইন আর হবে কত হবে, উপরে 2 যাবে 4, 4/3 নাকি, এই 3/4 নাকি, 3/4। এবার তো মুশকিল হয়ে গেল, ক্যালকুলেটর অ্যালাউড নয়। তোমাদের কাছে ক্যালকুলেটর নিয়ে বসতে বলেছি যাদের কাছে আছে, কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া করব। এবার অপশন থাকবে, হ্যাঁ কি না, কি রে, আচ্ছা অপশন থাকবে। দেখো আমরা কিভাবে করব। 3/4, 3/4 পয়েন্টে করলে কত হয়, 0.7। 0.7 হলে স্যার কত বলেছে, 0.75। 0.7 হলে স্যার কত বলেছিল, 45। তাহলে অ্যান্সার 45 এর থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে, 45 এর থেকে বেশি একটাই থাকবে। 45 এর থেকে বেশি 60 এর থেকে কম নাকি, একটাই থাকবে, টিক মারবে। আমরা, তুমি করো ক্যালকুলেটরে, এটার ভ্যালু রাফলি আসবে, আমি এমনি বলছি, ওটা তো অপশনের উপর ডিপেন্ডেন্ট, এটা করলে রাফলি 49 ডিগ্রির কাছাকাছি আসবে। ক্লিয়ার? এইভাবে ভেবে করতে হবে, তার জন্য এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। বোঝা গেছে? চলো মুছে দিই। পরের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নিটে এসছে এবং বোর্ডসে এসছে, একই অঙ্ক দুবার এসছে, ঠিক আছে? বলেছি তো এখানটা লেভেলটা সেম। কি অঙ্ক করে ফেলো। বলেছে একটা প্রিজম আছে, এই প্রিজমটা ইকুইল্যাটারাল প্রিজম। ইকুইল্যাটারাল প্রিজম মানে অ্যাঙ্গেল গুলো কত করে হয় জানো বাবা, 60 ডিগ্রি করে। তাহলে অ্যাঙ্গেল গুলো 60 ডিগ্রি করে বলা আছে। বলেছে লাইট এইভাবে পড়েছে এবং স্ট্রেট গেছে, গ্রেজিং টু দা সারফেস হয়েছে। এর মিউ বলা আছে √2 এবং এটা একটা লিকুইডে ডোবানো আছে। কিসে ডোবানো আছে বাবা, লিকুইডে। কোশ্চেন করেছে এই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করো। ক্লিয়ার? চলো, এটা কি হয়েছে কেউ বলবে, এটা কি হয়েছে? গ্রেজিং টু দা সারফেস। গ্রেজিং যদি হয় তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত বলেছিলাম, গ্রেজিং হলে লাইট কিসে পড়ে, ভাই না না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে। বললাম না আইসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে, মনে হচ্ছে না? ওরে গ্রেজিং হলে আর 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি, ভালো করে ক্লিয়ার কর এটা, আর 90 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল না, বললাম না? চলো, তাহলে এই পয়েন্টে আমরা স্নেলস ল লাগিয়ে দিলে পেয়ে যাবো পুরো জিনিস। আচ্ছা, এটা কিভাবে করেছে, এইটা এই পোর্শনটা কিভাবে করেছে, নরমাল করেছে। নরমাল বললে স্যার কিছু বলেছিল মনে হয় না, নরমাল করলে এটা কত হয়, আরে আগের অঙ্কটা উল্টো, তাহলে এটা 60 ডিগ্রি। বুঝতে পারলি? আপনার করে দেখে নে, এটা 90 ডিগ্রি, 90 আর 60 কত, 150। তাহলে এটা কত, 30 ডিগ্রি। তাহলে এটা কত, 60 ডিগ্রি। এবার স্নেলস ল অ্যাপ্লাই করে দেখানে কত হবে, sin i মানে sin 60 বাই sin r, r মানে হচ্ছে 90 ডিগ্রি, ইজ ইকুয়াল টু যে মিডিয়ামে যাচ্ছে মানে মিউ এল বাই যে মিডিয়াম থেকে আসছে √2। দেখ কত সহজ, এক লাইনে অঙ্ক শেষ। এটা যদি সলভ করিস মিউ এল এর ভ্যালু হবে √3/2।
ক্লিয়ার? সবাই শিখে গেছিস? খুব ইম্পর্টেন্ট অঙ্ক হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর বার দিয়েছে, 1 বছর 2 বছর নয়, রিপিট হয়েছে অনেকবার। চলো করি। এবার যে অঙ্কটা আমি তোমাকে করাতে চলেছি, এই অঙ্কটাও খুব খুব ইম্পর্টেন্ট। এটাও জেইতে এসছে, অ্যাডভান্সে এসছে, নিটে এসছে এবং বোর্ডসে এসছে। মানে বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট? এটাকে আমরা একটা টপিক হিসাবে পড়ছি, বাট তোমাদের বিভিন্ন বইতে এটাকে ম্যাথামেটিক্স হিসাবে দেখানো আছে। বাট যে আমি তোমাকে এটার সামনে থিওরিটা দেবো না, ম্যাথামেটিক্স গুলো তুমি সেকেন্ডে সলভ করে ফেলবে, তো থিওরিটা শেখো হবে। এর নাম আমরা নাম দিয়ে সার্কেল অফ ইলুমিনেশন। কি নাম দিই? সার্কেল অফ ইলুমিনেশন। খুব ইম্পর্টেন্ট, বলতে পারো আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি তোমাকে। এটা সার্কেল অফ ইলুমিনেশন করি। কি বলছে? বলছে একটা কন্টেনার আছে, বুঝলে? এই কন্টেনার দিয়ে তো অঙ্ক এক্ষুনি তোমরা করলে, তাই না? না ওরকম নয়, দেখো একটু। এর মধ্যে লিকুইড দেওয়া আছে, বলে দিয়েছে এর সেন্টারে একটা সোর্স রেখেছো এবং এর রেডিয়াস বলে দিয়েছে ক্যাপিটাল আর। কোশ্চেন করেছে এখান থেকে লাইট বেরোবে, কতটা এরিয়া জুড়ে লাইট বাইরে বেরোবে। সার্কেল অফ ইলুমিনেশন। আমি জানি তোমাদের মাথায় কোশ্চেন আসছে, স্যার কতটা এরিয়া জুড়ে বেরোবে লাইট? এখান থেকে একটা স্ট্রেট বেরোবে, আপনি বললেন এটা মিডিলে আছে, তাহলে এটা রেডিয়াস হবে, তাহলে পাই ক্যাপিটাল আর স্কয়ার অ্যান্সার হবে, তাই তো নাকি? কিরে বুঝেছিস এত অব্দি? আগে কোশ্চেনটা বোঝ, তারপরে তো অঙ্ক সলভ করব। ক্লিয়ার? অ্যান্সার না। কেন নয়? পাই আর স্কয়ার দিয়ে বেরোতে পারে, নিঃসন্দেহে পারে এটা, বাট আরেকটা প্রবাবিলিটি দেয়। এখান থেকে লাইট এই পড়বে, আমরা দেখিয়েছি আগের ছবিগুলোতে, যত লাইট এই সাইডে পড়বে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়বে না কমবে? যত লাইট এই সাইডে পড়বে, এখান থেকে এই দিকে পড়বে, তত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এরকম হতে হতে হতেই পারে যে এক সময় এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি পড়ে তাহলে লাইট এখান দিয়ে গ্রেজিং টু দা সারফেস করবে, তাহলে এর পাশের পয়েন্টে লাইট কততে পড়বে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে না কমে? বেশিতে যদি পড়ে সেই লাইট কি বাইরে বেরোবে না রিফ্লেক্ট করবে? তাহলে কি পুরো এরিয়া, পুরো আর জুড়ে কি লাইট বাইরে বেরোবে? এই হলো অঙ্কটার কথা। তার মানে সহজ কথায় আমরা এই আটটা যদি বার করে দিতে পারি, এই একই ঘটনা এই সাইডেও ঘটবে, তার মানে এই এরিয়া জুড়ে লাইট বাইরে বেরোবে। হ্যাঁ কি নয় বল? মজাদার ব্যাপার, এই অঙ্কে ক্যাপিটাল আর এর কোনো রোল নেই। ক্যাপিটাল আর দেওয়া মানে তোমাকে মিসলিড করতে চাইছে, তোমাকে ভুল পাথে নিতে চাইছে। যদি কোথাও ক্যাপিটাল আর দেওয়া থাকে তুমি ওটা দেখবেই না। দেখতে পারে আমি ধরলাম এর ডেপথ h দিয়ে দেওয়া থাকবে,
এইচ করি। এটা যদি আইসি হয় এই অ্যাঙ্গেলটাও কত হবে? আইসি নাকি? আচ্ছা, এই ট্রায়াঙ্গেল থেকে ভালো করে দেখ, এই ট্রায়াঙ্গেল থেকে tan আইসি কত হবে বল? পারপেন্ডিকুলার বাই বেস। এটা 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার মানে আর, বেস মানে হাইট। কি রে? আচ্ছা, তাহলে আর কত হবে বল? আর হবে h tan আইসি। এবার তাকা, এই পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই কর। ধরে নে এটা এয়ার, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1, এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ। বল স্নেলস ল অ্যাপ্লাই কর, বল কি লিখবো? sin আইসি বাই sin 90। বারবার sin 90 লেখার দরকার আছে? আর sin 90 এর ভ্যালু 1 হয় কি রে? লিখবো? হ্যাঁ, এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আইসি মানেই তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল না? sin 90 ইজ ইকুয়াল টু, যে মিডিয়ামে লাইট যাচ্ছে 1, যে মিডিয়াম থেকে আসছে মিউ, sin 90 1 হয়, তাহলে sin আইসি হয় 1 বাই মিউ। ক্লিয়ার? ক্যালকুলেটর থাকলে এখান থেকে তুমি আইসি বার করে নিতে পারবে sin ইনভার্স 1 বাই মিউ করে tan আইসি তে ভ্যালু বসিয়ে দিলে অঙ্ক সলভ হয়ে যাবে। বাট ক্যালকুলেটর ছাড়া সলভ করব আমরা। তাকাও, sin থিটার ফর্মুলা আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে একটা ট্রায়াঙ্গেলে এটা যদি আইসি হয়, এটা 1, এটা মিউ। বলো ক্লিয়ার কিনা? এটা 1, ওটা মিউ, তাহলে এটা কত হবে? এইটা কত হবে? পাইথাগোরাস দিয়ে মিউ স্কয়ার মাইনাস 1 রুট মিউ স্কয়ার মাইনাস 1। তাহলে এবার বলো এই ট্রায়াঙ্গেল থেকে tan আইসি কত বেরোয়? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে 1, বেস মানে হচ্ছে রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। এই দেখো তুমি tan আইসি এর ভ্যালু বার করে ফেলেছো, এটাকে পুট করে দাও। তাহলে আর এর ভ্যালু পাবে h বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। এটা হলো রেডিয়াস। তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে পাই আর স্কয়ার। তাহলে পাই h স্কয়ার বাই মিউ স্কয়ার মাইনাস 1। দিস ইজ দ্য ফর্মুলা। মুখস্থ করে নাও, এক্ষুনি অঙ্ক দিচ্ছি, সেকেন্ডে সলভ করে ফেলবে, যে ইউনিটেরই অঙ্ক দেবো। ক্লিয়ার সবার? চলো প্রথম অঙ্ক, এর উপর বেস করে প্রথম অঙ্ক মুছে দিই। হয়ে গেছে? ইউটিউব থেকে দেখে নিস। চলো প্রথম অঙ্ক কি বলছে? এই ফর্মুলাটা রেখে দিলাম আমি, বাকিটা মুছে দিলাম। প্রথম অঙ্ক বলছে এর রেডিয়াস 15 সেন্টিমিটার। কিরে কাজে লাগবে? কোনো কাজে লাগবে? লাগবে না, নিচে মিসলিড করেছে। আর বলেছে এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স 4/3। আর বলেছে হাইট 7 সেন্টিমিটার। কোশ্চেন করেছে কতটা এরিয়া দিয়ে লাইট এমার্জ করবে। বল অ্যান্সার কি হবে? পাই 7 স্কয়ার বাই 4 স্কয়ার বাই 3 স্কয়ার, মানে 16/9 মাইনাস 1, মানে 16 থেকে 9, মানে
7/9, ঠিক করেছি? তাহলে অ্যান্সার হবে পাই মানে আবার 22/7, 7 ইন্টু 7/7, উপরে 9 যাবে, 7 7 কাটবে, 7 7 কাটবে, 198 সেন্টিমিটার স্কয়ার। দেখ কত সহজে অ্যান্সার বার করে ফেলি, 1 সেকেন্ডের অঙ্ক, নিটের কোশ্চেন। ক্লিয়ার? যেইতেও এরকম একটা কোশ্চেন দিয়েছে, দি যেইরও একটা কোশ্চেন আছে। যেই কোশ্চেনটা কি বলেছে, ফর্মুলাটা থাকলো, সেম বলেছে, এইচ এর ভ্যালু বলে দিয়েছে 8 সেন্টিমিটার, মিউ বলে দিয়েছে 5/3, ফাইন্ড এরিয়া বলে দিয়েছে, অপশন দিয়েছে 16 পাই, 25 পাই, 36 পাই, 100 পাই। আমি আশা করতে পারবো এটা তোমরা করে দিতে পারবে, নাকি পারবে কি পারবে না? এটার অ্যান্সার হবে 36 পাই। এটা পারবে কি পারবে না বলো? একদম, এটা যেই টেস্ট ছিল, ঠিক আছে বাবা? তো দেখতে পেয়েছো একটা সুন্দর ছোট্ট থিওরি, সেটা কত ইম্পর্টেন্ট হয়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে যত অঙ্ক বললাম তার মধ্যে এটা ইম্পর্টেন্ট। লাস্ট টপিক আমাদের কিছু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কিছু অ্যাপ্লিকেশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের অ্যাপ্লিকেশন অফ টিআইআর। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা পরীক্ষায় দেয়, কন্ডিশন ফর টিআইআর। কি কি কন্ডিশন হোল্ড করতে হবে? কন্ডিশন ফর টিআইআর, দেখ একটু বুঝে নেবো, এটা বলতে ভুলে গেছি। বল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে গেলে লাইটকে কোথা থেকে কোথায় যেতেই হবে? ডেন্সার টু রেয়ারার। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে লাইট হ্যাজ টু বি ট্রাভেল ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। নাম্বার 2, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইন ডেন্সার মিডিয়াম কত হতে হবে? একদম, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইন ডেন্সার মিডিয়াম has to be greater than critical angle.